সাংবাদিকদের ডাকা আপনাদের সংবাদ? আজকে এখানে সাংবাদিক বন্ধুদের সাথে মিলিত হওয়ার একটাই উদ্দেশ্য, আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে সেটা সত্যতা উপস্থাপন করার জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে। ব্যাপার হচ্ছে, গত রবিবারে 17 তারিখ আমি একটি কন্টেন্ট উদ্দেশ্যে আমি সুনামুড়া থেকে বের হই কমলাসাগরের উদ্দেশ্যে। যখন আমি বক্সনগর পেরিয়ে আপনার ভেলুয়াচর বাজার পেরিয়ে আরেকটা বাজার আছে সামনে, ওই জায়গাটা পেরিয়ে আমি মেইন রোডে বক্সনগর এবং সুনামুড়ার মানে বিশালগড়ের মেইন রোডে আমি একজন ভদ্রলোককে দাঁড়ানো অবস্থায় পাই। তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা, আমি কমলাসাগর যাওয়ার জন্য আমার কোন রাস্তাটা ইজি হবে বা কোন দিক থেকে গেলে আমি দ্রুত পৌঁছাতে পারবো। উনি বললেন, আপনি যদি করিয়ামুড়ার ওদিক থেকে যান তাহলে আপনার জন্য একটি ঘোরা হবে, আর এই রোডটা অর্থাৎ রতননগর যেই রোডটা বা যেই ঘটনার সাপেক্ষে যেই জায়গাটার নাম এসছে ওই রোডটা দিয়ে আপনি যান, তাহলে আপনি ইজিলি, হয়তো বা চড়া রাস্তা হবে না কিন্তু ইজিলি পৌঁছাতে পারবেন। তো সেই সুবাদে ওনার কথা অনুসারে আমি ওই রোডটা দিয়ে ধরি, ওই রোডটা দিয়ে কমলাসাগর উদ্দেশ্যে যাওয়ার জন্য আমি বের হওয়ার পরে একটি জায়গায় আসার পরে দেখি এটা ভি অ্যাঙ্গেল হয়ে গেছে, রাস্তাটা দুটো ভি অ্যাঙ্গেল। তখন আমি বাম সাইডের রোডটা ধরে আবার যাওয়ার চেষ্টা করি কমলাসাগর যাওয়ার। কিছু দূর যাওয়ার পরে দেখি এখানে রাবার বাগান বা অন্য একটি মানে ইটের রাস্তা চলে এসছে, এদিক থেকে যাওয়াটা পসিবল না। তখন আরেকজন ভদ্রলোক ওখানে দাঁড়ানো ছিল, ওনাকেও জিজ্ঞেস করলাম, দাদা কমলাসাগর যাওয়ার রাস্তাটা কোনটা? তখন উনি বললেন, তুমি তো ভুল রাস্তা চলে এসছো, এই দিক থেকে কমলাসাগর যাওয়া যায় না। তো আমি ওইখান থেকে আবার রিটার্ন করে আমি যে রাস্তাটা আমাকে ওই লোকটাও দেখিয়েছিল ওই রাস্তা ধরে আবার চলার জন্য আমি যাই। কিছু দূর যাওয়ার পরে যেই মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার বিরুদ্ধে নিউজ করা হয়েছে, ওই দুজন মেয়েকে ওখানে পাই রাস্তার ভিতরে। রাস্তার মধ্যে পাওয়ার পরে আমি বাইকটা হালকা স্লো করেছি, কোনো দাঁড় করাইনি বাইকটা, জাস্ট হালকা স্লো করে জিজ্ঞেস করেছি, এটাই কি কমলাসাগর যাওয়ার জন্য রোড? বলছে হ্যাঁ। বাস এটা বলে আমি সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে সামনে জাস্ট একটু আগালাম, তারপর আমাকে বললো দাঁড়াও, একজন মেয়ে বললো দাঁড়াও। তা আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছি। আমার উদ্দেশ্য অন্য কোনো কিছু ছিল না, আমার উদ্দেশ্য ওদেরকে যা জিজ্ঞেস করেছি ওরা আমাকে বলেছে যে দাঁড়াও, আমি দাঁড়িয়েছি। তারপর ওর দিদাকে ডাকলো, দিদাকে ডাকার পরে দিদা আসলো। দিদাকে আসার পরে বলছে যে ওকে নাকি 2-3 মাস আগে আমি ব্যক্তিটা নাকি ওকে কোনো অশ্লীল ভিডিও বা এমন কোনো কিছু ওকে দেখিয়েছি, যে আমিই নাকি। তারপর আমি বললাম, তুমি শিওর হয়ে দেখো যে এটা আমি কিনা, কারণ এই রোড দিয়ে আমি প্রথম যাচ্ছি, এমন নয় যে এটা আমি আগে কোনদিন গেছি, বা এই রোড দিয়ে যদি আমার যাওয়ার হতো তাহলে আমি তোমাকে নাও জিজ্ঞেস করতাম। তখন বলছে, প্রথম অবস্থা বলছে যে ও শিওর বলতে পারছে না। ঠিক আছে, আমি মেনে নিলাম। তার পরবর্তী সময় দিদাকে বললাম, আমাকে দিদা দেখেন, আমি কমলাসাগর যাওয়ার জন্য এমন এমন করে পুরো ব্যাপারটা ওনাকে বললাম। বলার পরে দিদা বলছে ঠিক আছে তুমি চলে যাও। ওর দিদা, আপন দিদাই বলছে ঠিক আছে তুমি চলে যাও। আমি একটু জাস্ট যাওয়ার জন্য আমরা বাইকে উঠলাম, বাইকে উঠে আবার রওনা দেব। এমন সময় ওদের বাড়িরই পাশে আরেকজন ভদ্রলোক এসে আমাকে বলল, বাড়ি কোথায়? আমি বলছি সুনামুড়া। নাম কি? রাসেলুর রহমান। তখন বললো, একটা কাজ করো, তুমি বাইকের চাবিটা দাও। আমি বলছি কেন বাইকের চাবিটা দেবো সেটা বলো। আমি না ওনার সাথে কোনো বাজে বিহেভ করেছি, না ওকে কোনো বাজে টোনিং করেছি, না ওকে কোনো অশ্লীল কোনো কিছু দেখিয়েছি বা এমন কোনো কিছু। ও যে সামনে আছে জিজ্ঞেস করুন যে আমি যদি ওর সাথে কোনো বাজে বিহেভ করি। আমি জাস্ট 5 থেকে 7 সেকেন্ড ওর সাথে ছিলাম, জাস্ট 5 থেকে 7 সেকেন্ড রাস্তাটা জাস্ট আমি জিজ্ঞেস করার জন্য ওকে এইটাই বলেছে, না বাইকটা আমি দাঁড় করিয়েছি, না ওকে আমি কিছু বলেছি। তারপর ভদ্রলোকটা আসলো, আমাকে বললো, বাড়ি যেহেতু সুনামুড়া, একটা কাজ করো, তোমার এই সিটটা খোলো, বাইকের সিটটা খোলো। তা আমি নেমে আবার বাইকের সিটটা খুলে দেখালাম যে ভিতরে কোনো কিছু নেই, না আমি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, না অন্য আদার কোনো কিছু, না আমার মাইন্ডে এমন কোনো নোংরা জিনিস ছিল। তো পরবর্তী সময় এটা শুনে বা এটা দেখে আরও আশেপাশের লোকজন জড়ো হতে থাকে। জড়ো হওয়ার সাথে আমি একটা কথাই বলি, দেখুন আমি ওকে না, আমার মেয়েটা ওর থেকে ধরুন 1-1.5 বছরের বড়, আমি না ওকে কোনো বাজে বিহেভ করেছি ওর সাথে, না বাজে কোনো টোন করেছি, না ওকে কোনো বাজে কোনো কিছু ওর সাথে আমার কোনো কিছু। যদি আমি যে ব্লেমগুলো আমাকে তুলেছে তাহলে তো একটা সমসাপেক্ষ ব্যাপার, যে অশ্লীল ভিডিও যদি আমি দেখাই ওকে, তাহলে একটা সমস্যা এখানে দাঁড়াতে হবে। আমি ওকে দাঁড়াইনি এখানে, যদি আমি দাঁড় হই তাহলে আমি ওকে দেখাতে পারবো কোনো কিছু। আমি জাস্ট 5 থেকে 7 সেকেন্ড রানিং বাইক জাস্ট স্লো করেছি, এইটুকুই। তারপরে হঠাৎ করে কোত্থেকে জানি প্রেস আসলো, কি জানি ত্রিপুরা টিভি প্রেসটা এসে আমাকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন আটকালো। আমি তো নিজে হতভম্ব হয়ে গেলাম, না ওর সাথে আমি কোনো অন্যায় কিছু করলাম, না ওকে আমি কিছু বললাম, না কোনো কিছু। তাহলে ওকে আমি কি উত্তর দেব? এই জন্য আমি বাইকের কাভারটা নিয়ে এমন করে ওকে আমি কোনো কিছু বলতে চাইনি প্রথমে। পরবর্তী দেখলাম যে প্রেসের এটাকে ঘোলাটে করে নিচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে না ওকে কিছু বলা উচিত। তখন আমি পুরো ব্যাপারটা বললাম, দেখুন আমি এমন যাচ্ছি,
এখানে আমি না ওর সাথে কোনো বাজে বিহেভ করেছি, না ওকে কোনো মিথ্যা, বা এখানে তো মিথ্যা আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে কোনো বাজে বিহেভ করেছে, না ওর সাথে কোনো আচার ভঙ্গি বা এমন কোনো কিছু আমি মিথ্যা মানে ওকে আমি বলেছি যে এরকম অশ্লীলভাবে। তখন ও আমার ব্যাপারটা কিছুই বললো না, ঠিক আছে আমি বলে তারপরে পিএস থেকে গাড়ি আসলো। পিএস থেকে গাড়ি আসার পরে আমাকে এখান থেকে নিয়ে যায় বিশালগড় থানায়। তো বিশালগড় থানা নিয়ে যাওয়ার পরে ওসি স্যার বা যারা কর্তৃপক্ষ ছিল ওনারা আমার পুরো ব্যাপারটা জানতে চায়। আমি ওনাদেরকে পুরো ব্যাপারটা খুলে বলি যে যা যা হয়েছে এটাই আমার পুরো ব্যাপারটা বলি। এবং আরক্ষা প্রশাসন যা পুলিশের কর্মকর্তারা যারা ছিলেন ওনারা যথেষ্ট আন্তরিকতার সহিত এই ব্যাপারটা উভয় পক্ষকে ডেকে ওনারা মীমাংসা করে দিয়েছে। এখানে একটি বিষয় আমি বলতে চাচ্ছি যে ওনারা ব্লেম দিয়েছে যে 3 মাস আগে আমি ওদেরকে এই সেম মানে মেয়েটাকে আমি উত্তপ্ত করেছি বা অশ্লীল কিছু দেখিয়েছি। 3 মাস আগে হচ্ছে, আজকে হচ্ছে মে মাস, 3 মাস আগে হচ্ছে ফেব্রুয়ারি বা মার্চ। আমি একজন ব্যবসায়ী, ওনার আমার সোনামুড়া এবং বিভিন্ন জায়গা আমাকে অনেক সবাই যারা যারা চেনে সবাই জানে। ওই টাইমটা আমার হচ্ছে পিক টাইম, রমজান মাস এবং চৈত্র মাসের পিক টাইম ছিল। আমি দোকান থেকে বের হওয়ার মতো আমার কাছে 5 মিনিট সময় ছিল না। ওই টাইমটাতে আমার পক্ষে কোথাও যাওয়াটা সেটা ইম্পসিবল ছিল। তাও তর্কের খাতিরে যদি ধরে নিই যে আমি 3 মাস ওইখানে গেলাম, তাহলে আমার কাছে আমি এই সমস্ত যারা আজকের এই কনফারেন্সটা দেখছেন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। 3 মাস আগে যে মেয়েটাকে আমি ডেকে এনে অশ্লীল ভিডিও দেখালাম, সেম 3 মাস পরেও সেম মেয়েটাকে আমি ডেকে এনে অশ্লীল ভিডিও দেখাবো, ওই মেয়েটাও চলে আসবে, সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। যদি আমি 3 মাস পরে যদি 3 মাস আগে যদি অন্যায় কাজ করে থাকি সে জানে, তারপরেও সেম 3 মাস পরে ডাকার সাথে সাথে সে অশ্লীল ভিডিও দেখার জন্য এখানে চলে আসবে। জাস্ট আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। যে কোনো যদি আমি যদি অন্যায় করে থাকি 5 থেকে 7 সেকেন্ড মেয়েটাকে আমি জাস্ট এইটাই বলেছি যে কমলাসাগর যাওয়ার রাস্তা কি এটাই, তার বেশি যদি ওকে কোনো বাজে ইঙ্গিত বা বাজে ভঙ্গি বা কোনো আদার কোনো কিছু যদি করে থাকি অবশ্যই প্রকাশ পেয়েছে। এখানে তো আমি মিথ্যা আশ্রয় নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। সংবাদ মাধ্যম যখন আপনার থেকে একটা স্টেটমেন্ট নিল সেই ক্ষেত্রে কি আপনার পুরো বক্তব্যটা কি দেখিয়েছে? না, ও তো আমি তো প্রথম দেখিনি, পরবর্তী সময় যখন আমি পিএস থেকে এসি আমি যখন ওর নিউজটা দেখলাম তখন দেখি আমার কোনো বক্তব্যই সে প্রকাশ করেনি। আমার কথা হচ্ছে যদি নিরপেক্ষ আপনি সাংবাদিকতা করে থাকেন তাহলে আপনি তুলে ধরুন, আমার বক্তব্যটাও তুলে ধরুন, কিন্তু আমার ক্লিপটা পুরো কেটে শুধু এক পক্ষকে আপনি দেখাবেন সেটা তো হতে পারে না। শুধু একটা মাত্র আমার জানাশোনা শুধু একটা মাত্রই ত্রিপুরা রাজ্যে তো বহু গুণী সম্পূর্ণ সাংবাদিক এবং বহু পপুলারিটি চ্যানেল রয়েছে, কোথাও কিন্তু এই নিউজটা একবারের জন্য আসেনি। শুধু একটা মাত্র সংবাদ মাধ্যমে, আমি জানি না ওদের কি কেমন কি ক্যাটাগরি কি আছে না আছে সেটা আমার জানা নেই, আমি কখনো দেখিও নি এই সংবাদ মাধ্যমকে। এবার আপনারা ভালোভাবে জানতে পারেন, প্রেস ক্লাবের যারা সদস্য আছেন আপনারা ভালো জানতে পারেন। যখন উনি আপনাকে প্রশ্ন করছিল ওই সময় কি ওনার কি আই কার্ড দেখার চেষ্টা করেছিলেন? না, আমি কখনো আই কার্ড দেখিনি, কারণ এখানে উনি যা প্রশ্ন করছে, যেমন আজকে আপনারা এসছেন, আমি আপনাদের আই কার্ড দেখার প্রয়োজন বোধ করি না। কারণ আপনারা প্রেসের লোক, আমরা জানি, সেই হিসাবে উনি যেহেতু একটা সংবাদ মাধ্যমের মাইক নিয়ে আমার কাছে এসছে, তা আমি ওনাকে যথাযথ আমার প্রথমে আমি বলতে চাইনি এই কারণে আমি তো কিছুই জানি না এ ব্যাপার যে ও কি বলছে। এখানে প্রেস আসার মতো কোনো ঘটনাই ঘটেনি। যদি আমি অন্যায় করতাম তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমি অন্যায় করি তাহলে আমি এখানে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। মেয়েটা যখন আমাকে ডেকেছে দাঁড়াও, আমি 100% দাঁড়িয়ে গেছি। যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে কখনো মেয়ে যদি ডাকে বা যেই ডাকুক আপনি কখনোই দাঁড়াবেন না। জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যদি কোনো পুলিশ যদি হেলমেটবিহীন কোনো আরোহী হয়ে যায়, তাকে যখন নক করা হয়, সে যদি হেলমেট না থাকে, তার ড্রাইভিং লাইসেন্স বা আদার ডকুমেন্ট যদি না থাকে, সে চায় এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। যদি আমার ভিতরে ওই ন্যূনতম বোধ, অপরাধ বোধটুকু বা ন্যূনতম অপরাধ করেছি বিদায় যদি আমার ভিতরে এই জিনিসটা কাজ করতো, তাহলে আমি সেখানে না দাঁড়াই ওইখান থেকে দ্রুত ত্যাগ করার জন্য আমি চেষ্টা করতাম। কিন্তু আমার ভিতরে ওইটা ছিল না যে আমি ওইখান থেকে পালিয়ে যাই। মেয়েটা দেখেছে মেয়েটা দেখেছে আমি দাঁড়িয়েছি, আমার তো এখানে কোনো যদি এমন অপরাধ বোধের মতো কোনো কিছু হোক ওই মেয়েটার সাথে আমি করে থাকি, তাহলে আমি তো এখানে দাঁড়ানোর প্রশ্নেই ওঠে না। কি মনে হয় আপনাকে? এখন তো মনে হচ্ছে অবশ্যই মানহানির মতো এটা হয়েছে। আপনি এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন? আমার গার্ডিয়ান আছে, ওদের সাথে আমি কথা বলে দেখি এটা ভবিষ্যতে কি করা যায় বা পরবর্তী স্টেপ কি করা যায়, সেটা আমি এদের সাথে ডিসকাস করে তারপরে জানাবো আপনাদের। নাম রাসেলুর রহমান, সোনামুড়া। আমি একটা বিশিষ্ট ব্যবসায়ী, আমাকে সবাই চেনেন। আমি 34 বছর ধরে সোনামুড়াতেই বাস করি। ছোট থেকে বড় হয়েছি, স্কুল লাইফ, কলেজ লাইফ এবং ইউনিভার্সিটি লাইফ। আমার অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক শুভাকাঙ্ক্ষী বা অনেক রিলেটিভ বা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, সেটা ধর্মবর্ণ নির্বিশেষে,
সকলে আমাকে অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে চেনে আমি কেমন। আজকে যদি এই ঘটনাটা দেখার পরে আপনি দেখবেন যে সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে তাদের প্রতিক্রিয়া, তারা যে আমি তো আর কাউকে শিখিয়ে দিইনি, তাদের জাস্ট প্রতিক্রিয়াটা আপনি একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ একজন ব্যক্তিটা হিসেবে ওই ব্যক্তিটা যে কেমন কি সেটাই একটু আপনারা যাচাই করতে পারবেন। কিন্তু ভবিষ্যতে এই যে ঘটনাটা ঘটলো আমার একটা বহুত বড় ক্ষতি করে নিল ওরা, কারণ আমি যে সম্মানটা কখন হয়তো বা কোটি টাকা কামাতে পারবো, কিন্তু এই সম্মানটা আর কখনো ফিরে পাবো না আমি। এখন ব্যাপার হচ্ছে যারা প্রেসের যে কাউন্সিল আছে ত্রিপুরাতে বা অন্যান্য বিশালগড় বা সোনামুড়া যারা কাউন্সিলের মধ্যে যারা মেম্বার আছে বা সভাপতি সম্পাদক আছে, তাদের কাছে একটাই আমার আবেদন থাকবে যে তথ্যনিষ্ঠ সত্য পরিবেশন করার জন্য, এবং যে সংবাদ মাধ্যমগুলো সত্যিটা তুলে ধরে এবং ভুকাস কোনো নিউজ না করে, বা ধরুন আমি আজকে যে কোনো একটা মাইক নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, আমি সাংবাদিক, এমন যাতে না হয়, যাতে কোনো মানুষ যাতে মানে বিনা অপরাধে না ফেসে যায়, সেটা একটু সবাই একটু বিবেচনা করবেন। এবং যারা আপনাদের মাধ্যমে দেখছে সবাইকে অনুরোধ করব যে এই ব্যাপারটা একটু আপনারা জাস্ট আমি যেই অপশানগুলো আপনাদের বিবেকের কাছে রাখছি সেটা একটু আপনারা বিবেচনা করবেন। তারপরে আপনাদের মনে হয় যদি আমি অপরাধী, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন তারপরও থেকে যাবে।